মা, বাপি আজকে খাসি মাংস নিয়ে এসছে গো। আজকে বড় বড় করে আলু কেটে পাতলা পাতলা করে ঝোল করবে। আমার ভীষণ ভালো লাগে। পাতলা ঝোল খাবি রে? আচ্ছা ঠিক আছে। দেখ কত চর্বি নিয়ে এসছে, মাংসগুলো ভালো নিয়ে এসছে রে। তার সঙ্গে নিয়ে এসছে মেটে, আমি মেটে খেতে ভীষণ ভালোবাসি তো তাই। তা বন্ধুরা, এখানে আমি একটু জিরে, আদা, রসুন আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, শিলে ভালো করে বেটে নেবো। মশলাটা মিহি করে যত বাটবো তরকারিটা তত টেস্টও হবে। শিলে বাটা মশলাতে টেস্ট বেশি হয়। নুন দিয়েছি একটু। এবার বন্ধুরা, এবার আলু নিয়েছি বড় বড়, রিকের পছন্দ আলু। একটু তেলে ভেজে নিই বন্ধুরা। দেখুন কত বড় বড় করে নিয়েছি। রিক বললো না একটু বড় বড় আলু নেও মা, ঝোল খাবো, তো বড় বড় করেই কাটলাম। তো এবার শিলে মশলাগুলো বন্ধুরা বেটে নিয়েছি, আপনাদের দেখালাম। জিরে, আদা, লঙ্কা, রসুন, এবার পেঁয়াজ, টমেটোও নিয়েছি। এবার লাল লাল করে একটুখানি আলুটা ভেজে নিচ্ছি। বেশি লাল করবো না বন্ধুরা, হালকা ফুলকা করলাম। এবার তেলের মধ্যে একটু গোটা গোটা গরম মশলা দিলাম, কটা তেজপাতা দিলাম বন্ধুরা, টেস্টটা দ্বিগুণ হয়। খাসি মাংসতে কিন্তু এমনি মশলা দেবো না, গরম মশলা গুঁড়ো, তাতে টেস্টটা চলে যায়। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। আর এই যে আমি চর্বিগুলো রেখে দিয়েছি, এটা ভীষণ ভালো লাগে খেতে। আগে দিলে গলে যাবে, পরে দিলে টেস্ট হবে তরকারি। আর আলুটা ভেজে নিয়েছি হালকা করে, প্রথমেই বললাম আপনাদের। এবার পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। এবার যে মশলাগুলো রেখেছি সব এক এক করে দিয়ে দিচ্ছি। টমেটো, আদা, রসুন সব দিয়ে বেটে বাটাগুলো দিয়ে ভালো করে একটু হালকা হালকা করে ভাজবো বন্ধুরা, বেশি ভাজবো না, কড়া করে। এবার একটু কালার আনার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর জিরে বাটাটা পরে দিলাম। কিন্তু পাতলা ঝোল তো বন্ধুরা, এতে একটু টেস্টটা বেশি আসে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। আর যত কষাবো খাসি মাংস তত টেস্ট ভালো হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিই। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, তার সঙ্গে দেবো চর্বিটা। এটাই টুইস্ট, চর্বিটা পরে দিলে গলবে না বন্ধুরা, আর খেতেও দারুণ লাগে। চর্বিগুলোই তো ভালো লাগে বলুন, আর পরে দিলে কি হয়, চর্বিটা গোটা থাকে। তো বন্ধুরা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি বন্ধুরা। প্রেসার কুকারে জলও গরম হয়ে এসেছে। দেখুন আমি প্রেসার কুকারে জল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো প্রেসার কুকারে মাংসটাকে এক এক করে দিয়ে একটু সিটি মেরে নেবো। একদম A1 হয়ে যাবে মাংসর ঝোল। দেখুন গরম গরম ঝোল, দেখুন বন্ধুরা, এই দিয়ে ভাত যা হবে না খেতে। ওহ দারুণ হয়েছে। চর্বিটা দেখুন খালি টলমল করছে ঝোলের মতো, এই দেখুন তলতল করছে।